সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই মায়ের মৃত্যু, এ শোক কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা। স্বজনরা জানান, সোমবার সকালে মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিণ মাইজপ্রা গ্রামের ভ্যানচালক আল আমিন হাওলাদারের ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী তন্নি আক্তারকে প্রথমে ভর্তি করা হয় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে নেওয়া হয় ভুরঘাটার একটি বেসরকারি হাসপাতালে। সেখানকার ২ চিকিৎসক অস্ত্রোপচার করেন। এ সময় অসাবধানতাবশত রোগীর নাড়ি কেটে ফেলা হয় বলে অভিযোগ স্বজনদের। প্রচুর রক্তক্ষরণ হলে তড়িঘড়ি করে উন্নত চিকিৎসার জন্য তন্নিকে পাঠানো হয় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষা করে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গণচিত্র ডাক্তার ফোন দিয়েছে, ফোন দিয়ে না মানে ৫ মিনিট অনেক ডাক্তার ঢুকছে হান্ডেই বাচ্চা বের করে দিছে। মাইয়ার বের করে দেয়, মাইয়া হ্যাঁ নেই মারা গেছে। সিজার করছে, সিজার করা আর জ্ঞান নাই, সিজার করার সাথে সাথে বের করে দিছে। তন্নির মৃত্যুর প্রতিবাদে হাসপাতালটিতে ভাঙচুর চালায় স্বজনরা। পরে বিকেলে বিক্ষুব্ধরা ঢাকা বরিশাল মহাসড়কের ভুরঘাটা এলাকায় অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্তরা। যে ডাক্তারে অপারেশন করছে, সিজার করছে, ডাক্তার ফাঁসি দেয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস পুলিশের। রোগীর বা মৃত ব্যক্তির আত্মীয় স্বজন যদি মনে করেন যে ডাক্তারের কোনো গাফিলতি ছিল বা অ্যানেস্থেসিয়ার গাফিলতি ছিল, সেক্ষেত্রে তারা যদি অভিযোগ দায়ের করেন, সেটা আমরা অবশ্যই তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব। তন্নির আরও এক কন্যা সন্তান রয়েছে। সময় সংবাদ, মাদারীপুর।